আসসালামু আলাইকুম। আপনার যদি সিপিএফএক্স সাইন আপ শিখতে চান বা জানতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন এবং সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনাদের কেমন প্রয়োজন। সিপিএফএক্স সাইন আপের প্রথম ক্লাস দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমাদের যে সব নিয়ম কানুন জানতে হবে। সিপিএফএক্স সাইন আপের সিক্রেট মেথড মূলত পর্যায়ক্রমে ভিডিও করে আপনাদের মাঝে দেখানো হবে। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কেমন প্রয়োজন। তাহলে সে বিষয়ের উপরে আমি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে বারবার দেখে পরবর্তী কাজে যাবে, নয়তো অ্যাকাউন্ট নষ্ট বা ব্যান হয়ে যেতে পারে। একটা অ্যাকাউন্ট তৈরি করতে অনেক পরিশ্রম হয়, আর এই পরিশ্রমের ফল যদি একদিনে বিতে যায় তাহলে আমাদের কষ্ট বিফলে চলে যাবে। তো চলুন তাহলে আমরা জেনে নেই চলুন তাহলে আমরা জেনে নেই সিপিএফএক্স সাইন আপ করতে আমাদের প্রথমত কি কি প্রয়োজন হতে পারে। প্রথমে এক কথায় আসে, প্রথমে যদি প্রয়োজন হয় তাহলে একটা ভালো সাইটের অ্যাকাউন্ট, ভালো একটা অ্যাকাউন্ট প্রয়োজন। ফেক সাইন আপ কি? আমরা মূলত কোথায় চলে আসে যে ফেক সাইন আপ কি? যে কোনো সিপিএ সাইটে নির্দিষ্ট অফার নিয়ে মার্কেটিং করিয়ে থাকি আমরা, যা আমরা ট্রাফিক দ্বারা মার্কেটিং করার মাধ্যমে ট্রাফিক দ্বারা সাইন আপ করিয়ে নিই। আর এই সাইন আপ গুলো যদি আমরা নিজে থেকে করতে পারি তাহলে সেটাই হলো সিপিএ ফেক সাইন আপ। নিজেই মনে করেন সফটওয়্যারের মাধ্যমে এটা সম্পূর্ণ করা যায়। যেহেতু আমরা যখন মার্কেটিং করব যেহেতু আমরা মার্কেটিং করব তারা সাইন আপ করলে আলাদা আলাদা ডিভাইস দ্বারা আমাদের যেহেতু আমরা মার্কেটিং করে থাকি, তাই এক এক কান্ট্রি এক এক ভাবে সাইন আপ করে থাকে। আর ওই সমস্ত সময়গুলোতে আমরা একটা ইউজার এজেন্ট তৈরি হয়, একটা আইপি তৈরি হয়, সেই ক্ষেত্রে আমাদের ধরতে পারে না। আর এই কাজগুলো আমাদের নিজেদের ইউজার এজেন্টের মাধ্যমে সমাধান করতে হবে। আপনি যদি সিপিএফএক্স সাইন আপ করতে চান এবং যে পেমেন্ট গুলো কোনো ঝামেলা ছাড়া তুলতে চান, তাহলে সকল প্রসেসগুলো ভালো করে ফলো করে সাইন আপ করতে হবে, নয়তো অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন জানবো আমরা কি কি আমাদের প্রয়োজন। মূলত আমাদের প্রথম প্রয়োজন একটা অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্ট একটা ভালো সাইটের হতে হবে। যদি আমরা মন গড়া একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি তাহলে আমরা সেই শুধু কাজই করে যাব, কিন্তু পেমেন্ট গুলো পাবো না। আমাদের সাইন আপ করার জন্য প্রথমে প্রয়োজন প্রথমে প্রয়োজন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা সাইন আপ করবো, যা ধরতে পারবে না। সফটওয়্যার নামটি হলো লিঙ্ক লিঙ্কস্পায়ার। লিঙ্কস্পায়ারের মাধ্যমে আমরা সিপিএফএক্স সাইন আপ সমাধান করব। প্রথমত সফটওয়্যার প্রয়োজন, তারপরে আমাদের প্রয়োজন একটা টিম্যাক অর্থাৎ ম্যাক চেঞ্জার। যে ম্যাক চেঞ্জার আমাদেরকে অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা প্রত্যেকটা ডিভাইসে ম্যাক অ্যাড্রেস থাকে, আর এই ম্যাক চেঞ্জার দিয়ে আমরা বারবার ম্যাক চেঞ্জ করে সাইন আপ করবো, তাহলে আমাদের ধরতে পারবেন। এবং ভিসি সফটওয়্যার কোনো কোনো পিসিতে দেওয়াই থাকে, কোনো থাকে না, এটা অতটা জরুরি না। উইন্ডার এটাও মনে করেন আপনাদের পিসিতে দেওয়াই থাকে। তো মূলত এই চারটে সফটওয়্যার আমাদের প্রয়োজন: লিঙ্কস্পায়ার, টিম্যাক অর্থাৎ টেম্পোরারি ম্যাক অ্যাড্রেস,
বলে বিসি সফটওয়্যার উইন্ডার। এই চারটা হচ্ছে মূলত আমাদের প্রয়োজন প্রথমত। দ্বিতীয়ত কথা আসে যে এগুলো করতে গেলে আমাদের প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা ইউজার এজেন্ট। যেমন আমার এই কম্পিউটার একটা ইউজার, যেমন আমি গুগলে যদি যাই, গুগলে যা যদি লিখি মাই ইউজার এজেন্ট, মাই ইউজার এজেন্ট, এটা হলো আমার ইউজার এজেন্ট, এটা হলো ইউজার এজেন্ট। তো এরকম আমাদের অসংখ্য অসংখ্য ইউজার এজেন্ট প্রয়োজন। ইউজার এজেন্ট ছাড়া আমাদের সম্ভব না। অসংখ্য ইউজার এজেন্ট প্রয়োজন, যেহেতু আমরা বাইরের দেশগুলোতে সাইন আপ করে নিই, মোবাইল বা কম্পিউটার আলাদা আলাদা ইউজার এজেন্ট হয়ে থাকে, তাই আমাদের আলাদা আলাদা ইউজার এজেন্ট প্রয়োজন। আপ- এবং এই ইউজার এজেন্টের সাথে সাথে অসংখ্য অসংখ্য মানে ইউএসএ, কানাডা, এগুলো আইপি দরকার। এই আইপি গুলা বিভিন্ন সাইটে, যেমন ডিসবোসক্স আছে, ডিসবোসক্স, ডিসবোসক্স, এখান থেকে কিনতে পারবো আমরা। ডিসবোসক্স এটা একটা পপুলার সাইট, মানে কম টাকার মতো পপুলার, এখান থেকে আমরা নিতে পারবো। এই দেখেন অসংখ্য অসংখ্য এদের কম টাকায়, বাইশক্স যদি যাই আমরা, বাইশক্স, আচ্ছা এটা হলো, আচ্ছা এই যে আহ, যেমন যদি আমরা $8 দিয়ে কিনি, 1 মাস, অর্থাৎ 1 মাস 50, ডেইলি আমরা 50টা করে আইপি পাবো। কম টাকার মধ্যে ডিসবোসক্সের আইপি দিয়ে আমরা কাজ করতে পারবো। এবং এখানে অসংখ্য অসংখ্য আইপি রয়েছে। তারপরে আমাদের কথা আসে, আহ, ধরেন 50টা ইউজার এজেন্ট কালেক্ট করছেন, ইউজার এজেন্ট 50টা কালেক্ট করছেন, তাহলে আমাদের 50টা আইপি প্রয়োজন। 50টা আইপি প্রয়োজন, কেননা আপনারা যদি একটা আইপি দ্বারা আলাদা ইউজার এজেন্ট বা সাইন আপ করেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তাই আপনাদের আলাদা আলাদা আইপি দিয়ে মারতে হবে। এখন একটা আইপি দিয়ে যদি একটা মারা যায়, তাহলে আমাদের লস হবে। তাই 2-3টা অ্যাকাউন্ট রাখবেন, যে অ্যাকাউন্টগুলোতে আপনারা মারলে মানে একটা আইপি দিয়ে মারতে পারবেন। ঠিক আছে। তারপরে আপনারা এক কাজ করতে পারেন, একটা আইপি দ্বারা আলাদা আলাদা নেটওয়ার্ক সাইন আপ করতে পারবেন। কম কিছু আইপি সাইট রয়েছে, ডিসবোসক্স, বিটাসক্স, টিসক্স, এগুলো হলো আপনার সাইট। আর এগুলো কিনতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। এবং আরেকটা জিনিস প্রয়োজন, জিমেইল। এই জিমেইল, আমরা টেম্পোরারি জিমেইল কিভাবে খুলবেন এটাও আমরা সামনে গিয়ে দেখাবো। জিমেইল দরকার, সফটওয়্যার দরকার, ইউজার এজেন্ট দরকার। তো এগুলো আমাদের দরকার। তো এগুলো দরকার যেহেতু, এগুলো কিভাবে কি করতে হবে, কোথা থেকে নিতে হবে, সম্পূর্ণ প্রসেস আমরা ধাপে ধাপে দেখিয়ে দিব। এবং এই সফটওয়্যার দ্বারা কিভাবে কাজ করে এবং হাতে কলমে আমরা দেখে দেব, কিভাবে ইউজার এজেন্ট বের করবেন, কিভাবে সফটওয়্যার দ্বারা কাজ করবেন, সম্পূর্ণ প্রসেস আমরা দেখিয়ে দেব। তাই আমরা আপনাদের পাশে রয়েছে, আপনি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।